আজকের আমি আপনাদের জন্য পার্শে মাছের এক অপূর্ব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনারা পার্শে মাছের বিভিন্ন ধরনের রেসিপি এর আগে খেয়ে থাকবেন, কিন্তু একবার এইভাবে পার্শে মাছটি বানিয়ে দেখুন। এটি দুর্দান্ত টেস্টি হয় আর ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। বাড়িতে অতিথি আসলে সবসময় একঘেয়েমি পার্শে না করে একবার এই পার্শেটা ট্রাই করতে পারেন, সকলে আপনার প্রশংসা করবেন। চলুন দেখে নিই কিভাবে খুব সহজে এই পার্শে মাছটি বানাবো। এটি বানানোর জন্য আমি এখানে পার্শে মাছ নিয়ে নিয়েছি। পার্শে মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। নুন ও হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে নুন হলুদ ম্যারিনেট করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আমার চ্যানেলে আরও নিত্য নতুন রান্নার রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। একটা মশলার পেস্ট তৈরি করতে হবে, তার জন্য একটা ছোটো বাটি নিয়েছি, তাতে কয়েকটা কাজু নিয়ে নিচ্ছি। জল দিয়ে কাজুটাকে আমি ভিজিয়ে নেব। সেম আমি একটা ছোট পাত্র নিয়েছি, তাতে আমি 1 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। পোস্তটাকেও আমি জল দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে দেবো। আর একটা বাটি নিয়ে নেবো, তাতে আমি নিয়ে নেবো 1 চামচ কালো সর্ষে, নিয়ে নেবো কিছুটা পরিমাণে আমি হলুদ সর্ষে। কালো সর্ষে ও হলুদ সর্ষে দিয়ে এটাকেও জলে ভিজিয়ে রাখবো। সমস্ত এই উপকরণগুলোকে আমি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা মিক্সি ব্লেন্ডার নিয়েছি, তাতে আমি এক এক করে পোস্ত, কাজু বাদাম আর সর্ষেটাকে নিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এইদিকে 10 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং তেলটাকে কড়াতে খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। তেল গরম হয়ে গেছে এবং তেলটাকে আমি খুব ভালোভাবে কড়ায় স্প্রেড করে দিয়েছি। এবার এতে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে আমি 10 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো। মাছের একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকে ভেজে নেব। এইভাবেই দুপাশটাকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন আমি একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে উল্টে পাল্টে মাছটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন একদিকটা ভাজা হয়েছে, আমি উল্টে দিয়েছি, দিয়ে অপর পাশটাকে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো দুদিকটাই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এক এক করে একটা পাত্রে সাইডে তুলে রেখে দেবো। মাছটাকে খুব ভালোভাবে আমি তেল ঝারিয়ে নেবো, নিয়ে এক্সট্রা অয়েলটাকে বাদ দিয়ে আমি এক এক করে মাছগুলোকে তুলে নেবো। এইভাবে আমি সবগুলো মাছকে ভেজে নেবো এবং ভাজা হয়ে গেলে তুলে সাইডে একটা পাত্রে রেখে দেবো। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দিয়ে 1 মিনিট পরে আমি এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে টমেটো দিয়ে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। টমেটো দেওয়ার পরে আমি নুন দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন আমি খুব সুন্দরভাবে টমেটোটাকে এবার এই তেলে কষিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি, যদি পরবর্তীতে আবার নুনের প্রয়োজন হয় তখন একদম শেষে দেবো। এবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নিচ্ছি।
দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিচ্ছি, দিয়ে মশলা ও জলটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবং গ্রেভিটা ফুটে গিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুপাতে জল দেবেন। দেখুন জল দিয়ে আমি আরেকটুখানি খুব সুন্দরভাবে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দেবো কোচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটুখানি আমি নেড়ে চেড়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। ধনেপাতা দিয়ে আমি 1-2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। এবার ওই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছগুলোকে খুব সুন্দরভাবে এই গ্রেভিতে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 3-4 মিনিট আমি মাছগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখুন আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের পার্শে মাছের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে পার্শে মাছের রেসিপিটা বানান। দুপুরবেলা গরম ভাতের পাতে যদি এমন একটা পার্শে রেসিপি থাকে তা দিয়ে এক থালা ভাত নিমেষে হবে শেষ। আর ছোট থেকে বড় সকলে এটি খেতে খুবই পছন্দ করবে। বাড়িতে গেস্ট আসলে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।